এগুলো সব নুনের পার্সেল। তো আসসালামু আলাইকুম। নুনে পার্সেল ডেলিভারি করতে আসছি, মানে এমন একটা বিপদে পড়ছি। আচ্ছা, বিপদের কথাটা বলতেছি। আর নুনে পার্সেল ডেলিভারি করে আপনারা মাসে কত টাকা ইনকাম করতে পারবেন, মানে সৌদি আরবে কত রিয়েল ইনকাম করতে পারবেন। আর নুনে কি আপনি কফালা হতে হবে নাকি কফালা ছাড়াও আপনি নুনে ফুড ডেলিভারির কাজ করতে পারবেন, দুটা নিয়ে আজকে আলোচনা করব। যারা নুনে ফুড ডেলিভারির কাজ করতে চান তাদের জন্য আজকের ভিডিও। নুনের এই অর্ডারটা আমার, তো এর লোকেশনটা এমন জায়গায় আসছে, আপনাদেরকে দেখাই। দেখেন, লোকেশানে মানে পাহাড়, সব পাহাড়। আর লোকেশানটা এই পাহাড়ের মধ্যে, এখানে কোনো ঘরবাড়ি বা কিচ্ছু নেই। দেখেন, সব পাহাড়। আর লোকেশানটা দেখেন, আমি আসছি কোথায়। এখানে কোনো ঘরবাড়ি তো নাই এখানে। তো বিপদটা হলো কি, আমি বলি, নুনের একটা সিস্টেম হলো 200 মিটার এর ভিতরে আপনি তার নাম্বার দেখতে পারবেন না। তার নাম্বার দেখতে হলে আপনি সর্বোচ্চ 200 মিটার আসতে হবে। তো আমি কিন্তু আমার থেকে আর 180 মিটার দেখাচ্ছে ওইদিকে, 80 মিটার, 180 মিটার, কিন্তু এখানে কোনো ঘরবাড়ি নাই। আমি এখনও তার নাম্বারটা বের করতে পারতেছি না, যে নাম্বার বের করে ইয়েটাকে নট আনসার দিব বা তার সাথে যোগাযোগ করে লোকেশন অন্য একটা নিব। তো অনেকে প্রশ্ন করবে, নুনে পার্সেল ডেলিভারি করে মাসে কত রিয়েল ইনকাম করা যায়, অথবা নুনে কিভাবে আমি পার্সেল ডেলিভারির কাজটা নিতে পারি। আসলে সব কিছুই এই ভিডিওতে আলোচনা করব। প্রথমত আসি, আপনি নুনে জব করতে হলে হয়তো আপনি কফালা হতে হবে, নয়তো আপনি একটা আইডি ম্যানেজ করতে হবে আপনার পরিচিত কারো মাধ্যম দিয়ে, মানে যারা নুনে কাজ করে, অথবা নুনের কারোর সাথে যদি আপনাদের পরিচিত বা আপনাদের সাথে সম্পর্ক থাকে, তাদেরকে দিয়ে একটা আইডি ম্যানেজ করতে হবে। তাহলে আপনি কফালা ছাড়াও কিন্তু আপনি বাড়তি একটা ইনকাম করতে পারবেন নুন থেকে। আর যদি আপনি কফালা হন, তাহলে আপনার স্যালারির পাশেও কিন্তু বাড়তি তলব মারার উপরে আপনার একটা বোনাস আছে। তো আমি আইডি খুলছি 2 দিন, আমার থেকে বিরক্ত লাগতেছে, কারণ আমার বাড়তি অন্য কাজ আছে আমার। তো অন্য কাজটা থাকার কারণে আমি দেখতেছি নুনে আমি আমি মনে করছিলাম 2 থেকে 3 ঘন্টার ভিতরে আমি 15 থেকে 20টা অর্ডার ডেলিভারি দিয়ে দিব। আসলে দেওয়া সম্ভব, কারণ অর্ডারগুলো কাছে কাছেই দেয়। আর আমার কেন সম্ভব হচ্ছে না আমি বলি, আমি যখন অর্ডারগুলো ডেলিভারি দিতে যাই, তো আজকে 20টার মধ্যে 22টার মধ্যে আমি 13টার অর্ডার ডেলিভারি দিয়েছি, আমার প্রায় 3 ঘন্টা লাগছে। আর প্রায় 10টা কাস্টমার আমার কল এখনও ধরে নাই। আর কল, মানে রমজান মাস তো এখন, তারা ঘুমাচ্ছে, কল দিলেও তারা ধরে না। তো হয়তো উঠবে বিকালে, উঠবে বিকালে দিতে হবে আবার। তো আবার দেখা যায় বিকালে 1 থেকে 2 ঘন্টা আবার ডিউটি করতে হবে। তো এভাবে হয়তো 6-7 ঘন্টা নুনে ডিউটি করতে হবে। তো আপনি যদি মনে করেন বাইরে কাজ করেন না, বাইরে না কাজ করে আপনি শুধু নুনে জব করবেন, মানে নুনের ফুড ডেলিভারি করবেন, তাহলে আপনার জন্য আপনি নুনের আইডি একটা নিতে পারেন, নিয়ে শুধু নুনেই জব করতে পারেন। তাহলে আপনি প্রত্যেক মাসে 3 থেকে 5,000 রিয়াল ইনকাম করতে পারবেন। আমি আপনাদেরকে বেশি বলতেছি না, মানে যেটা বলতেছি এটা মানে কারেক্ট কথা বলতেছি। একটা অর্ডার আপনার 5 টাকা 75 পয়সা। একটা অর্ডার 5 টাকা 75 পয়সা। যদি আপনি যে সিটিতে থাকেন, মনে করেন আপনি যে সিটিতে আছেন, ওই সিটিতে যদি আপনাকে অর্ডারগুলো দেয়, তাহলে আপনাকে হয়তো সর্বোচ্চ 15 থেকে 25টা অর্ডার আপনাকে প্রতিদিন দিবে। তো আপনার যদি প্রত্যেক মাসে 800 অর্ডার ডেলিভারি দেন, তাহলে আপনার কত হয়, 5 টাকা 75 পয়সা করে হিসাব করেন। আর তেল কত রিয়ালের খরচ হবে ওইটা মাইনাস দেন। আর যদি আপনি দূরে যান, মানে তাদেরকে বললে যে আমি দূরে যাব, আমাকে অর্ডার বেশি দিতে হবে, তো তারা কি করবে, আপনাকে 60 কিলোমিটার 70 কিলোমিটার 100 কিলোমিটার দূরে অর্ডারগুলো দিবে। প্রায় 40টা 45টা 50টা অর্ডার দিবে। তো আপনি আবার হিসাব করে দেখেন, 40-45টা অর্ডার দিলে অনেক টাকা। আর আপনার তেল খরচ হবে সর্বোচ্চ 60 রিয়ালের। দূরে যতই দূরে দেখ, 60 রিয়ালের দৈনিক তেল খরচ হবে। তো নুনে কাজটা আপনি কীভাবে পাবেন, বা ফুড ডেলিভারির আইডিটা আপনি কীভাবে ম্যানেজ করবেন, এটা আপনার পরিচিত কারো মাধ্যম থেকেই অবশ্যই ম্যানেজ করতে হবে। আর আমি দেখেন কোথায় আসছি, এখানে মরুভূমি এলাকা, মানে হয়তো মানে যার অর্ডারটা, সে এখানে আসতে ঘুরতে আসছে, আসার পরে সে অর্ডারটা দিছে, দেওয়ার পরে লোকেশনটা এখানেই থেকে গেছে, এখন সে বাসায় চলে গেছে। তো তার লোকেশনটা এখানেই আছে। আমি যখন তার নাম্বারটা বের করে তাকে কল দিব, সে কি করবে, আমাকে হয়তো 5 থেকে 10 কিলোমিটার আবার দূরে লোকেশন দিবে, তো ওইখানে গিয়ে তাকে দিয়ে আসতে। বা যদি আমি মানে নুনের সফটওয়্যারে দিয়ে দেই যে কাস্টমার লোকেশন চেঞ্জ, যদি আমি নাও দেয় সমস্যা নাই, আমি শুধু অফিসে আমার পার্সেলটা জমা দিয়ে দিলে হয়ে যাবে। তো নুনে আপনারা চাইলে জব করতে পারেন, সমস্যা নেই। যারা বাড়তি কোনো কাজ করেন না বাইরে, বা পার্ট টাইম কাজ করতে চান, যে 7-8 ঘন্টা আপনাদের সময় আছে কাজ করতে পারবেন, তাহলে নুনের পার্সেল ডেলিভারির কাজটা আপনি করতে পারেন। এখন রমজান মাস, এখন প্রচুর অর্ডার। আর যদি আপনি রমজান মাস ব্যতীত 15 থেকে 20টা অর্ডার প্রত্যেক দিন আপনি পাবেন। আইডির জন্য আমাকে কল করবেন না বা আমাকে কমেন্ট করবেন না, আপনারা আপনাদের পরিচিত কারো মাধ্যম থেকে আইডি ম্যানেজ করতে হবে। জাস্ট আমি আপনাদেরকে নুনের পার্সেল ডেলিভারি সম্পর্কে কিছু আইডিয়া দিলাম, বাকিটা আপনাদের উপর, ডেলিভারি করবেন কি না।
এখানে আপনারা যে করতেই হবে বা আমার ভিডিও দেখে আপনারা উৎসাহিত হতে হবে এটা না, আমি ভালো দিক এবং খারাপ দিকটাও আপনাদেরকে বলে দিচ্ছি। মানে আপনারা কাস্টমারের বাড়িতে যাবেন, যাওয়ার পরে কাস্টমার দেখা যায় ঘুমাইতেছে, এখন অর্ডার নেবে না, এখন আপনি এই লোকেশন থেকে আবার চলে যেতে হবে। যাওয়ার পরে কাস্টমার যখন আপনাকে কল দিবে তখন আপনি এসে এই অর্ডারটা ডেলিভারি আবার দিতে হবে। মানে এক লোকেশনে দুইবার আপনি আসতে হবে যদি এমন হয়। তো দৈনিক এমন পড়ে 5 থেকে 6টা অর্ডার এমন পড়বেই আপনার। তারপরেও আমি দেখছি যদি আপনি 20টা অর্ডার ডেলিভারি দিতে পারেন, মানে 20টা অর্ডার যদি ডেলিভারি দেন দৈনিক, তাহলে আপনার 20 রিয়ালের সর্বোচ্চ 20 রিয়ালের তেল খরচ হবে বা 25 রিয়ালের তেল খরচ হবে, কিন্তু আপনার দৈনিক 80, 90, 100 রিয়াল করে আপনার প্রতিদিনই থাকবে। আর যদি অর্ডার আরও বেশি দেয় তারা, তাহলে আরও বেশি থাকবে। আর যদি দূরে যান তাহলে আপনার 5,000 রিয়াল, 4,000 থেকে 5,000 রিয়াল আপনার সর্বোচ্চ থাকবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।